আজকের নিবেদন ছোট গল্প রূপে রূপময় তুমি হে, লেখিকা বাণী সরকার। অরুণেশকে দেখে মোটেও খুশি হলো না সিসি। এরই নাম এত মেয়েদের মুখে মুখে ফেরে, হতাশ হলেই বলা যায়। কিন্তু মা আজ ছেলেটিকে চায়ের টেবিলে ডেকেছে এবং তাকে বিশেষ করে থাকতে বলেছে বলেই সে বসে আছে রবিবারের সন্ধ্যাটাকে বিশেষ করে তুলতে। অরুণেশ এত লম্বা যে 5 ফুট 3 ইঞ্চি স্বস্তির ঘাড় ব্যথা করে উঠল। তার বন্ধুরা তাকে তার ডাকনাম সিসি বলেই ডাকে, কেননা স্বস্তি নামটা তাদের কাছে নাকি শাস্তি বলে মনে হয়। তার মা বাবাও তাকে সিসি বলেই ডাকেন। সিসি দেখলো অরুণেশের বুকটা একটা চওড়া তক্তার মতো, চওড়া পেশিবহুল হাতটাকে বাঘের থাবার মতো মনে হলো সিসির। কিরকম যেন তার চেহারার সঙ্গে বনে না। অরুণেশ বাগ্মী, কিন্তু তাদের সামনে বেশি কথা বলছিল না। চা খেতে খেতে তার দিকে তাকিয়ে এক্সকিউজ মি বলে মার সামনেই ফস করে একটা সিগারেট ধরিয়ে এক মুখ ধোঁয়া ছাড়লো আয়েশ করে। মা মনে হলো এতে অভ্যস্ত, কেবল বলল, অরু, তোমাকে বেশি সিগারেট খেতে বারণ করেছি না? খাই না তো, এই আজ তোমার মেয়ের অনরে একটা ধরিয়ে ফেলেছি। মা হার্টের ডাক্তার, হয়তো তার কথা অনুভব করতে পারলো। তার বাবা অর্থ, সে নিজে স্কিনের ডাক্তার। লোকে তাদের বাড়ির আলো নাম পাল্টে চেম্বার রেখেছে, স্বাভাবিক, কারণ এক বাড়িতে 3 ডাক্তার। বাবা অবশ্য এখানে থাকেন না, তবে তারা দুজনে দুটো আলাদা নার্সিং হোমে যায়, দুটো আলাদা গাড়িতে। অরুণেশ অবশ্য ডাক্তার নয়, সে কলেজে জুওলজি পড়ায়। অরুণেশের মেয়ে মহলে খুব সুখ্যাতি, সে নাকি গবেষকও। মা যেমন বললেন। অরুণেশের মুখটা সুন্দর, গভীর মায়াময় চোখ, আর গলার স্বরও মিষ্টি। বাকি চেহারাটা বেশ আশ্চর্যজনক। 6.5 ফুট লম্বা চেহারা আর বিশালকায় দেহ, অথচ ছোট্ট একটা মাথা, যা দেখে কেমন যেন সাজুজ্যতার অভাব বলে মনে হয়। অপরদিকে সিসি অপরূপ সুন্দরী, এত ফর্সা যে তার বন্ধুরা বলে হাত লাগলে শক লেগে যাবে বলে মনে হয়। অরুণেশের আলাপচারিতায় সিসি ধীরে ধীরে আবিষ্ট হয়ে উঠছিল। অরুণেশ মায়ের সঙ্গে সৃষ্টিতত্ত্ব নিয়ে আলোচনা করছিল। সিসি প্রথমে ভেবেছিল একটুখানি সঙ্গ দিয়ে তার নিজের কাজে চলে যাবে, কিন্তু সে হঠাৎ অনুভব করলো তার একটা মন অরুণেশের আলোচনায় অংশ নিয়েছে, অপর মনটি অরুণেশের বিশাল চেহারায় কোমল মুখটা তাকে উঠতে বাধা দিচ্ছে। সিসি অনুভব করতে পারছিল স্বভাব বিরুদ্ধভাবে সে অরুণেশের প্রতি আকর্ষণ বোধ করছিল। তার লজ্জা করছিল নিজের কাছে, সে কখনো ছেলেদের সম্বন্ধে বিশেষ আগ্রহ বোধ করেনি। গহীন তার ছোটবেলার বন্ধু, সে এখন বিদেশে আছে। মা তাকেই তার জন্য মনোনীত করেছেন। সে গহীনকে খুব ভালো করে জানতে চায়নি, কারণ মার উপর তার অগাধ বিশ্বাস। বাবা ফোনে যোগাযোগ করা ছাড়া কোনোদিন তার মাথায় ছাতা ধরেননি। মার চিন্তা ভাবনা, মার আধুনিকতা, মার বিজ্ঞান ভাবনা, মার সামাজিকতা, সব কিছুকেই সে মানে জোর করে নয়, স্বেচ্ছায়। অরুণেশ তার মনের কাছে একটা বাড়াবাড়ি রকমের প্রশ্নচিহ্ন হয়ে দেখা দিচ্ছিল। একবার মনে হচ্ছে তার বয়সী কমল দুটো মায়াবী চোখের যুবক, আর একবার মনে হচ্ছিল অতিরিক্ত পুরুষালী চেহারার একজন লোক। কথা বলতে বলতে অরুণেশ হঠাৎ বলল, অরুণা, তোমার মেয়ে যে একটা সুন্দরী বাচ্চা মেয়ে, আগে বলনি তো? তুমিও তো এখনো খুব সুন্দর। সব মেয়েকেই সুন্দর বললে খুশি হয়। এক পলকের জন্য করুণার মুখটা লাল হলো, যদিও মা এবছর 50-এ পা দিল। সিসিকে বাচ্চা বলাতে সে খুব একটা খুশি হলো না। বিশেষ করে একটা যুবকের মুখ থেকে কথাটা শুনে তার অস্বস্তি হলো। দুবার চোখ নাচালো, তারপর আবার অরুণেশকে দেখতে থাকলো। হঠাৎ অরুণেশ চেয়ার থেকে উঠে এসে মায়ের গালে একবার মুখ ঠেকালো, তারপর বলল, আহা, তোমার গালটা খুব ঠান্ডা। মা হেসে বলল, অরুণ, তুমি স্মোক করছিলে, আর তুমি জানো সিগারেটের গন্ধ আমি সহ্য করতে পারি না। মা যেন খলবলিয়ে হেসে উঠল। শিশির গলার কাছটায় কেমন যেন টনটন করে উঠল, চোখে জল এসে গেল।
তার মা তার বয়সী প্রায় একটা ছেলের সঙ্গে তার সামনেই ফ্লার্ট করছে, সে ভাবতেই পারছিল না। অরুণেশ হঠাৎ এসে তার সামনে দাঁড়াতেই সে একটু থতমত খেয়ে গেল। অরুণেশ বলল, বসো মা, আমাকে ভয় পেও না, আমি তোমার অরুণেশ আঙ্কেল। সিসি হঠাৎ মা বলে চিৎকার করে উঠে চেয়ার ঠেলে দৌড়ে উপরতলায় নিজের ঘরের দিকে চলে গেল। রাতে খাবার টেবিলে সিসি ও তার মা সামনাসামনি বসে খাবার খাচ্ছিল। সিসি খাচ্ছিল না, কেবল মাকে গভীরভাবে পর্যবেক্ষণ করে যাচ্ছিল আর খাবার নিয়ে নাড়াচাড়া করছিল। অরুণা চামচে করে স্যুপ খাচ্ছেন আর কি একটা ম্যাগাজিন মন দিয়ে দেখছেন। হঠাৎ সিসির দিকে তাকিয়ে বললেন, কি হলো সিসি, তুমি খাচ্ছ না? সিসি বলল, কিরকম যেন লাগছে সবকিছু, খাপ ছাড়া, একেবারে অন্যরকম। অরুণা বলল, খাও, আর খেতে খেতে ওই খাপ ছাড়াটার একটা ব্যাখ্যা দিয়ে শোনো, তবে মনে রেখো একজন ডাক্তারের দৃষ্টিভঙ্গি দিয়ে শোনা চাই। সিসি মাথা নাড়ল। আমার বন্ধু মিস্টার আইয়ারকে তোমার মনে আছে তো? সিসি বলল, হ্যাঁ, কেন? করুণা বলল, শোনো না, অধৈর্য হয়েও না। সিসি বলল, তোমার মনে অরুণেশকে নিয়ে অনেক প্রশ্ন আছে তো? না, মানে ছেলেটা আমার থেকে 2-1 বছরে বড় হয়তো, আর সে বলে কিনা আমি তোমার অরুণেশ আঙ্কেল। আমার খুব ভয় লেগেছিল, মনে হচ্ছিল যেন সব তালগোল পাকিয়ে যাচ্ছে। করুণা বললেন, স্বাভাবিক ছিল না তোর ব্যবহার, তোমাকেও দোষ দেয়া যায় না। তা তুমি আইয়ার স্যারের সম্বন্ধে কি বলছিলে যেন? হ্যাঁ, মিস্টার আইয়ার আমাকে মেল করলেন যে উনি একটা ওষুধ আবিষ্কার করেছেন যাতে মানুষ সহজেই লম্বা চওড়া হয়ে উঠতে পারে। আমি ফোন করে বললাম, এতে আশ্চর্যের কি আছে, আজকাল কত ফোনে ব্যায়ামের ক্লাস হয়, এছাড়া 18 বছর বয়স পর্যন্ত মানুষ তো বাড়তেই পারে। তাছাড়া এরকম ওষুধের কথা আমি আগেও শুনেছি। উনি বললেন, আজকাল ছেলেমেয়েরা মোটেও পরিশ্রম করতে চায় না, ফোন পেলে সহজেই খেলে, অনেকে আবার এর মাধ্যমে অর্থ উপার্জন করে। তাছাড়া আমার 18 ছেলেই যে চাই তা নয়, 1 ফোঁটা ওষুধ খাওয়া সোজা না ব্যায়াম করা বলুন তো? আমি বললাম, কিন্তু আমি এই ব্যাপারে আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? সেই সময়ে অরুণ এসেছিল আমার সঙ্গে দেখা করতে। মিস্টার আইয়ারের কথা ওকেও বললাম। মিস্টার আইয়ার এমন একজনকে চাইছেন যে তার ওপর উনি ওষুধটা প্রয়োগ করে দেখতে চান। অরুণেশের মা শ্রীজা ছিল আমার বান্ধবী। সে একটা কলেজে জুওলজি পড়াতো। তারপর হঠাৎ কার অ্যাক্সিডেন্টে ওর বাবা মা দুজনেই মারা যায়। তখন অরুণকে আগলে রাখতেন ওর মায়ের বাবা। শ্রীজা আমার এমন বান্ধবী ছিল যে তোমার বাবা তাকে মোটেও সহ্য করতে পারতেন না। অরুণের বাবা কিন্তু খুব স্নেহ করতেন আমাকে। শ্রীজা চলে যাবার পর আমাকে প্রায়ই ওর বাবা অরুণকে গাইড করার জন্য ডেকে পাঠাতেন। তখন অরুণ জিওলজি নিয়ে পোস্ট ডক্টরেট করছিল। তারপর ও সায়েন্স কলেজে সুযোগ পেয়েও বাংলার বাইরে সম্ভবত বিহারের কোনো কলেজে চাকরি নিয়ে চলে গেল। সেখানে গেল কারণ ও নির্জনে একটা বিষয়ে গবেষণা করছিল, যা ও আমাকে তখন জানাতে চায়। যাই হোক, ও আইয়ারের মুরগি হতে রাজি হলো। আমি অনেক ভেবে চিনতে মিস্টার আইয়ারকে বললাম ওকে দিয়ে একটা চুক্তিপত্র সই করিয়ে নিতে, যাতে ভবিষ্যতে ও আমাদের কোনো দোষ দিতে না পারে। অরুণেশের এত আগ্রহের কারণ ওর মা ওকে প্রায়ই খাটো বলে দুঃখ করতেন। অরুণেশ 5'2" ছিল লম্বায়। যাই হোক, ওষুধ তো প্রয়োগ করা হলো। প্রতি 7 দিন অন্তর বাড়তে বাড়তে অরুণেশ যখন 6 ফুট হলো, তখনই থেমে যাবার কথা। কিন্তু ও দৈর্ঘ্যে প্রস্থে বাড়তেই থাকলো। তখন তো একদিন কেঁদেই ফেলল। তখন মিস্টার পিটারসন, তিনিও এ ব্যাপারের সঙ্গে জড়িত ছিলেন। তিনি বললেন, চিন্তা করো না মাই বয়, এর অ্যান্টিডোট আছে, আমি দিয়ে দিচ্ছি। ততদিন ও 6.5 ফুট লম্বা আর 140 কেজি ওজনে পৌঁছে গেছে। ওষুধ প্রয়োগের পর দেখা গেল ওর বার বৃদ্ধি থেমে গেল, কিন্তু ওর মন প্রৌঢ়ত্বে পৌঁছে গেল। সিসি বলল, ওর মনকে তাহলে আর কোনোদিনও কি ওর বয়সে আনা যাবে না? অরুণা বললেন, মিস্টার পিটারসন আগ্রহী, কিন্তু আমি নই। কি হবে বলো রিস্ক নিয়ে?
তার থেকে থাক না ও আমার বন্ধু হয়ে। তোমার বাবির সঙ্গে 10 বছর প্রায় সম্পর্ক নেই। তিনি সাউথে গিয়েছিলেন কি একটা সেমিনারে, সেখানে পুরনো প্রেমিকাকে বন্ধুর বউ হিসেবে পরিচিত হয়ে সেখানেই থেকে গেলেন। চিরকালের সেলফিশ। এখানে যে একটি সন্তান রয়েছে তার কথাও মনে থাকলো না। তুমি বড় হয়েছ, বিচার করে দেখো অরুণেশের মতো বন্ধু আমার জীবনে কত প্রয়োজন। গত 4 বছর ধরে ওর সাহচর্যে থাকতে থাকতে আমার পুরনো জীবন, আমার হাহাকারের জীবন আমাকে ছেড়ে চলে গেছে। আমি একজন পরম বন্ধুকে কাছে পেয়েছি। কিন্তু মা, এ তো অন্যায় তোমার। সুখের জন্য তুমি একজন নবীনকে প্রবীণ করে রাখবে, এ আমি মানতে পারছি না। কি করব? অরুণেশ তাই চায় যে। না মা, অরুণেশ চাইছেন না, ওর এই পরিবর্তিত মন চাইছে। না সিসি, তোমার মাকে এত স্বার্থপর ভেবো না। অরুণেশের আড়ালে আমরা 3 মাথা, অর্থাৎ আমি, পিটারসন ও আইয়ার, এটা নিয়ে ভেবে চলেছি। তারপর পিটারসন বললেন যে একটি উচ্চশিক্ষিত বিজ্ঞান মনস্ক একজন সুন্দরী মেয়ে সাহচর্যে যদি ওকে আনা যায়, যদি প্রাকৃতিক নিয়মেই ও তার দিকে আকৃষ্ট হয়, তাহলেই ওর মুক্তি ঘটবে চিরতরে। তাই আজ অরুণেশের সঙ্গে তোমার আলাপ করিয়ে দিলাম। পারো কি তোমার সহানুভূতিশীল মন নিয়ে, তোমার সঙ্গ দিয়ে, তোমার সাহচর্য দিয়ে, প্রেম দিয়ে, দরকার পড়লে নিজেকে ওর কাছে সমর্পণ করে এই অল্প বয়সী ছেলেটিকে তার যৌবন ফিরিয়ে দিতে? সিসি বলল, তুমি কাঁদছো মা? পারবো মা, চেষ্টা তো করবোই। কিন্তু গহীনের কথা কি ভুলে গেলে? করুণা চোখ মুছে ভারী গলায় বললেন, গহীন তোমার কাছে তো নাম মাত্র। সে 4 বছর পরে কোন মন নিয়ে ফিরবে তুমি জানো না। কিন্তু অরুণেশ একজন বিজ্ঞান সাধক। তুমিও বিজ্ঞান মনস্ক হয়ে তার মনটাকে আবার নবীন করে দাও। তারপর আমি তোমাকে স্বাধীনভাবে চলতে বলবো। তোমার তখন আর কোনো দায় থাকবে না। তুমি থাকবে তোমার। সিসি বলল, না, আমি সামনে থাকলে তোমার সাধনার বিঘ্ন ঘটতে পারে। সন্দেহ আর তুলনা তোমার নিষ্ঠাকে আবিলতায় ঢেকে দিতে পারে। আমি কালই তোমার বাবার কাছে যাচ্ছি। ও কোনো সমস্যায় পড়েছে হয়তো। আচ্ছা, গুড নাইট। বলে করুণা উঠে গেলেন। সিসি তখনও অরুণেশের কথাই ভেবে চলছিল মগ্ন হয়ে।